আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো চিকেন টিকিয়া কাবাব। এটি বানানো যেমন সহজ, তেমনি খেতে ভীষণ মজা। ঘরে থাকা উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবেন এই কাবাবটি। আর আমি করে দেখাবো কিভাবে আপনারা এটা ফ্রোজেন করে 1 থেকে 1.5 মাস রেখে খেতে পারবেন। ভীষণ সহজ। তাহলে চলুন দেখি। এই যে এখানে আমি নিয়েছি 2 কাপ চিকেন, 1 কাপ ভেজানো ডাল, আর নিয়েছি একটু আদা, রসুন, পেঁয়াজ বাটা 1 চামচ করে, আর আছে কিছু গুঁড়া মশলা, মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া, কয়েকটা আস্ত গরম মশলা, আর আছে একটু জিরার গুঁড়া, একটু লবণ, একটু গরম মশলার গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া। এই যে এখন আমি একটা কড়াইয়ের মধ্যে চিকেন, ডাল আর গুঁড়া মশলাগুলো সব দিয়ে দিলাম। এখন দিয়ে দিব 1 চামচ করে আদা, রসুন আর পেঁয়াজের পেস্ট। এটাকে এখন আমি ভীষণ ভালোভাবে মিলিয়ে নিব। এই যে দিয়ে দিলাম একটু রান্নার তেল। এই যে এখন আমি একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিব, যেন মাংসে আর ডালে যেন মশলাটা খুব ভালোভাবে মিশে যায়। এই যে দেখো কিভাবে মেশাচ্ছি। এই যে দেখো আমার মেশানো প্রায় হয়ে গেছে। তারপরে দিয়ে দিব পরিমাণ মতো পানি। তোমাদের ডালটা যদি আগে রাতে ভেজানো থাকে তাহলে অল্প পানি দিলেই হয়ে যাবে। আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পানি দিয়ে দিব। এটাতেই আমার ডাল সিদ্ধ হয়ে গেছে, যেহেতু আমি আগের রাতে ভিজিয়ে রেখেছিলাম। তোমাদের যদি ডালটা একটু কম ভেজানো থাকে তাহলে কিন্তু পানির পরিমাণটা বেশি লাগবে, সেটা তোমরা বুঝে তারপরে দিবে। দেখতেই পাচ্ছ আমি 1 কাপ দিয়ে নিয়েছি। এখন এটাকে আমি ঢেকে দিয়ে অল্প আঁচে রান্না করে নিব। এই যে দেখো আমার ডালটাই ঠিক এরকম হয়েছে সিদ্ধ হয়ে। ডালটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, যে তোমরা চাপ দিলেই দেখতে পাচ্ছ ভেঙে যাচ্ছে। এখন এটাকে আমি একটু ঠান্ডা করে নেব ব্লেন্ডারে দেওয়ার জন্য। এই তো আমার ডাল ঠান্ডা হয়ে গেছে। নিয়ে নিলাম একটা ব্লেন্ডারের জার। এখন সবগুলো ডাল আর চিকেনকে আমি নিয়ে নিব ব্লেন্ডারে। এই যে এখন কিছু উপকরণ দিয়ে দিব, কাঁচামরিচ কুচানো, আর দেব একটু কাবাব মশলা, আর দেব ধনিয়া পাতা কুচানো, আর একটু বেরেস্তা ভাজা। এই যে দেখো একটু বেরেস্তা দিয়ে দিয়েছি, আর একটু বেরেস্তা আমি রেখে দিয়েছি, পরে নিব। আর এটা হলো পুদিনা পাতা, এটা আমার কাছে ফ্রোজেন করা ছিল। এই যে একটা দিয়ে দিলাম ডিম। ফ্রোজেন করা থাকাতে কালারটা অন্যরকম হয়ে গেছে, কিন্তু স্বাদের কিন্তু কোনো সমস্যা হয়নি। এই যে আমি ব্লেন্ডার করে নিয়ে আসলাম পুরোটা। দেখো খুব মিহি হয়েছে। দেখো এভাবে করে মিহি করে নিতে হবে। আর এই যে বাকি বেরেস্তাটা রেখে দিয়েছিলাম সেটা আমি এখন মিক্স করে নিচ্ছি। অনেকে কাঁচা পেঁয়াজ দেয়, আবার কাঁচামরিচটাও এই সময়ে অনেকে মিক্স করে, আমি আর করলাম না, একদম পেস্ট করে নিলাম। এখন একটু হাতে তেল নিয়ে আমি টিকিয়া শেপ দেব। টিকিয়াগুলোকে কিন্তু অবশ্যই হাতের মধ্যে চেপে চেপে গোল করে নিতে হবে। আর গোল করে না নিলে কিন্তু এটা তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে ছেড়ে যাবে। আর তোমরা অবশ্যই ডিমটা বুঝে দিবে। যদি দেখো যে ডিমের প্রয়োজন আছে, বেশি শক্ত হয়ে ঝুরঝুরে হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু একটু ডিম মিশিয়ে নিতে পারো। আর যদি দেখো বেশি নরম হয়ে গেছে তাহলে একটু বিস্কিটের গুঁড়া অথবা পাউডারের গুঁড়া মিশিয়ে দিতে পারো। আমারটা একদম পারফেক্ট ছিল, এজন্য আমাকে কিছুই মিক্স করতে হয়নি। এই যে দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু বানানো হয়ে যাচ্ছে, আর সাইডগুলোও কিন্তু ফেটে যাচ্ছে না। এই যে এখন আমি সবগুলোকে বানিয়ে নিব। এই যে দেখো সবগুলো আমার বানানো হয়ে গেছে। এই যে সবগুলো এখন আমি ফ্রোজেন করব, এজন্য 1 লেয়ার রেখে তার উপরে একটা পলিথিন দিয়ে আমি উপরে আবার কয়েকটা রেখে দিয়েছি। এগুলোকে তোমরা 1 থেকে 1.5 মাস ফ্রিজে রেখে খেতে পারবে। আমি তোমাদেরকে কয়েকটা ভেজে তারপরে দেখাচ্ছি। এই যে দেখো, এই যে আমি তেলে দিয়ে দিলাম। তোমরা ইচ্ছা করলে কিন্তু ডুবো তেলেও ভাজতে পারো। ডুবো তেলে ভাজলে খুব তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায়, 2 পাশ একসাথে হয়ে যায়। আমি একটু কম তেলেই ভাজবো। দেখো আমার এটা কিন্তু খুব সুন্দরভাবে উল্টে যাবে, ভেঙে যাবে না। অনেকেই বলে যে টিকিয়ে ভাজতে গিয়ে খুলে যায়, ভেঙে যায়। তো তাদেরকে বলবো তোমাদের ডিমের পরিমাপটা একটু ঠিক রাখবে, কারণ এটা বাইন্ডিংয়ের জন্য ডিমটা কিন্তু অনেক বেশি ভূমিকা রাখে। এই যে দেখো আমি কিন্তু দিয়ে নিচ্ছি, সুন্দর করে হয়ে যাচ্ছে। আর আমি এত নাড়াচাড়া করার পরেও কিন্তু সামান্যতম ভেঙে যায়নি, সেটা তোমরা খুব ভালোভাবে দেখছো।
আর বাকি যেগুলোকে আমি ফ্রোজেন করে রেখেছি ওগুলো যখন ভাজবো, ভাজার 5 মিনিট আগে একটু বের করে রেখে দিতে হবে, তাহলেই খুব সুন্দরভাবে ভেজে নেওয়া যাবে। এই যে দেখো আমার ভেজা হয়ে গেছে, আমি 4টা ভেজে নিয়েছি, বাকিগুলোকে আমি ডিপে রেখে দিয়েছি। এখন আমি তোমাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি, দেখলেই বুঝতে পারবে। এই যে দেখো ভিতরটা কত সুন্দর হয়েছে, এই যে দেখো, দেখেছো? এটা কিন্তু খেতে ভীষণ মজা হয়েছিল, তোমরা না খেলে বিশ্বাস করবে না। আমার বাচ্চারাও খুব পছন্দ করেছে আর আমার নিজের কাছেও ভীষণ ভালো লেগেছে। এই যে দেখো, কাল রাতে আমি যেগুলোকে ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম ফ্রোজেন, এখন কিন্তু এগুলো ভীষণ শক্ত হয়ে গেছে। এখন এগুলোকে আমি একটা এয়ারটাইট বক্সে রেখে 1-1.5 মাসের জন্য রেখে দিব। এটা তোমরা পোলাও, বিরিয়ানি অথবা সন্ধ্যার নাস্তায় যখন তখন কিন্তু তোমরা খেতে পারো। আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, আর আমার ভিডিওগুলোকে দেখবে, লাইক কমেন্ট শেয়ার করবে, আমার ভীষণ ভালো লাগবে। এই যে আমি বক্সে ঢুকিয়ে নিয়েছি, এখন আমি রেখে দিব। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।